আফগানিস্তানের হামলার জবাবে পাকিস্তানের বিশেষ অভিযানে এখনো পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৩১ তালেবান যোদ্ধার, গুরুতর আহত ৫ শতাধিক সেনা। অভিযানে ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি সাঁজোয়া যান ধ্বংসের কথা জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাল্টা হামলায় প্রাণ গেছে ৫৫ পাক সেনার। তালেবান সরকারের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। তালেবান যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চলছে পাকিস্তানের অপারেশন গজব লিল হক। বিমান হামলার পাশাপাশি সীমান্ত থেকে ছোড়া দূরপাল্লার কামান ও গোলার আঘাতে বিধ্বস্ত তালেবান সদর দফতরের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। হামলা চালানো হয়েছে বালুচিস্তান সীমান্তবর্তী চামানেও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখন পর্যন্ত আফগানিস্তানের অন্তত ২৯টি স্থানে কার্যকর হামলা চালিয়েছে ইসলামাবাদ। লক্ষ্যবস্তু আফগানিস্তানের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি। অভিযানে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩০০-র বেশি তালেবান যোদ্ধাদের। সীমান্ত বরাবর পাক বাহিনীর চালানো বিশেষ অভিযানে ধ্বংস করা হয়েছে শতাধিক চেকপোস্ট। ১৫০-র বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের পাশাপাশি ২২টি সেনাঘাঁটি দখলে নিয়েছে পাক বাহিনী। এদিকে বেশ কিছু আফগান গণমাধ্যমের তথ্যের বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখোয়ার মিরান শাহ ও স্পিনওয়াম এলাকার পাকিস্তানের সামরিক ঘাঁটি বরাবর ড্রোন হামলা চালিয়েছে তালেবান সেনারা। হামলায় নিহত হয়েছে অন্তত ৫৫ পাক সেনা সদস্য, দাবি কাবুলের। আফগানিস্তানের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব এলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তেহরিকি তালেবান পাকিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে না নিয়ে এলে তালেবানদের সাথে কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না বলে সাফ জানিয়েছে ইসলামাবাদ। এদিকে পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুপক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে আত্মরক্ষার উদ্দেশ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করছে যুক্তরাষ্ট্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।